गुड मॉर्निंग बंधुरा आरो एक ब्लगे तुम्हारे संगे हाजिर हलाम। आमी बापी और तोमरा देखछो बापी बोलछी चैनल। सकाले उठेई देखছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেহেতু একটু রাত করে ঘুমাই, দোকানটা বন্ধ করতে দেরি হয়, তাই সকালে উঠতে দেরি হয়েছে। আর উঠেই দেখি কি প্রচণ্ড বৃষ্টি। এর মধ্যে যেতে হবে বাজারে, রোজকার যা নিয়ম, একটু তাই রেইনকোটটা পরে নিলাম, নাহলে এত সকাল থেকে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে। রেইনকোট পরে রেডি আমি, এবার যাব বাজারে। ঠিক আছে, ব্যাগ ট্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি মোটামুটি বেশি নয়, কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বাজারে তো যেতেই হবে। বাজার থেকে এসে ফিরে স্নান টান করে দোকান খুললাম। তারপরে যে মালপত্র একটু গুছবো, একটা কোল্ড ড্রিঙ্কস ছিল না বেশ কিছুদিন, ওরা এসে দিয়ে গেল কোম্পানির লোকেরা, তাই একটু গুছাচ্ছি, ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছি। আমাকে সমস্ত কাজ মোটামুটি একের পর এক টাইম মেনে করতে হয়, কারণ কি আমি যদি একটু বসে সময় নষ্ট করি তাহলে কী হবে, ওই আগের কাজগুলো আবার আমার জন্য বসে থাকবে। সেই জন্য মোটামুটি কাজগুলো আমাকে একের পর এক প্ল্যান করে করে নিতে হয়, এবং আমি করিও সেটা। তা নাহলে আমার এই কাজের আবার চাপ বেড়ে যাবে। ফ্রিজের মালগুলো মোটামুটি যে যেখানে থাকে গুছিয়ে রাখছি। আবার এটা ভাবতে ভাবতে, এটা করতে করতে আবার দেখতে হবে যে পরের কাজটা করবো, এর মধ্যে আবার কাস্টমারও আছে। তোমরা কেউ যদি দোকানদার বন্ধু থাকো, তোমরা কী করো? যদিও তোমাদের হয়তো স্টাফ থাকে, মানে অন্য কেউ সাহায্য করার জন্য থাকে, সেক্ষেত্রে কী হয় যে মানে কাজটা ডিভাইডেড হয়ে যায়। আমার ক্ষেত্রে তো সেটা নয়, আমি যদি একাই কাজ করি তো সব কাজগুলো আমাকে নিজেকেই করতে হয়, আর টাইম ম্যানেজমেন্ট করে করতে হয়, কারণ দোকানদারি করতে হবে, আবার ওই মালগুলোকে ঠিকঠাক রাখতেও হবে, কারণ ঠান্ডা না হলে আবার কাস্টমার যদি চায় তখন তো আর দিতে পারবো না। এইসব ব্যাপারগুলো থাকে এর মধ্যে। বন্ধুরা, তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো তোমরা জানিও। আমার হয়তো অনেক জায়গাতে অনেক ভুল রয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি তো বানানোর জন্য, প্রথমবার বানাচ্ছি। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। গ্রোসারি বা মুদিখানার একটা সবথেকে বড় সমস্যা হলো কি বাকি। কারণ কি, এখানে কাস্টমাররা একটা কাস্টমার সারাদিনে দেখা যাবে 3 বা 4 বারও আসছে। কারণ কি না, সকালে একরকম জিনিস লাগবে, চাল ডাল তেল, দুপুরবেলা দেখা গেলো আবার তেলটা শর্ট পড়ে গেল, বিকেলে আবার গিয়ে দেখা গেল যে আটা ময়দার কিছু লাগলো, শর্ট পড়ে গেলো। তো একটা কাস্টমার বারবার রিপিট হয়, মানে বারবার দোকানে আসতে থাকে। বারবার আসার ফলে কী হয় যে কাস্টমারের সঙ্গে পরিচিত অনেক বেশি হয়ে যায়, যোগাযোগটা অনেক বেশি হয়ে যায়। তখন কী হয়, তারা বাকি চায়, মানে ডিউতে মাল চায়। তো তখন কী হয়, অনেক সময় দিতে হয়, কারণ একটা মানুষ সারাদিনে 3 বার 4 বার আসছে, কি তার থেকে বেশিবারও আসছে, সেই লোকটা হয়তো পয়সা তখন নিয়ে আসেনি, বা হয়তো যতটা পরিমাণ বিল হলো তার থেকে তার কাছে টাকা আছে কম। এবার আমি দেখা যাবে মালটা তাকে রেডি করে দিয়েছি, সেক্ষেত্রে তখন তো মালটা ফেরত নেওয়া যায় না। তখন দেখা যাচ্ছে কি বিজনেসের খাতিরে বা সম্পর্কের একটা খাতিরে, পরিচিতের খাতিরে তাকে দিয়ে দিলাম, কিন্তু দেখা যাবে ওই কাস্টমারটা নিয়ে যাওয়ার পরে তার মেন্টালিটিটা অন্যরকম। দেখা যাবে সে আর ওই টাকাটা যে পরে আমাকে দেবে মনে করে বা করবে, দেবে সেটা ঠিকঠাকভাবে, সেইটা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্টমার করে না। এবং কিছু লোকের এটা অভ্যেস আছে যে তারা ওই বাকি নেওয়ার পর থেকে দোকানে আসা কমিয়ে দেয়। তখন হয় কি, যারা প্রত্যেক সত্যিকারের জেনুইন কাস্টমার, তখন তারা মানে তাদের দিতে ইচ্ছে করে না, এই একটা সমস্যা তৈরি হয়। বৃষ্টি ঠিক আছে, বেশি চিনি আনলাম না, 10-15 চিনি দেওয়া, আমরা ওই 50 টাকা করে বিক্রি করি খুচরো। এবার কেউ যদি 3-4 কিলো নেয় তাহলে সেক্ষেত্রে হয়তো ওই 1 টাকা কম দেবে, 49 টাকা করে হয়। তাহলে 100, 200, 500 এমনি
50 টাকা করেই রাখি। 10 কেজি নিয়ে গেলাম, বৃষ্টি হচ্ছে, তার বৃষ্টিতে আনাটা একটা সমস্যা। সেই জন্য ভিডিওটা করি না। আমি চেষ্টা করি সবসময় যে আমি যখন একা থাকি তখন যাতে ভিডিওটা করা যায়, কেন কি কাস্টমার তার প্রাইভেসিটা লঙ্ঘন হবে, সেই কারণে করি না। তো বন্ধুরা কেমন আছো? এখন বিকেল, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, বা তোমাদের ওখানকার ওয়েদার কীরকম সেটা জানিও। আর করে যদি দোকানদার বন্ধু হও আমার মতো এবং ব্লগ করো, তাহলে তুমিও জানিও কমেন্ট করে যে তুমি এখন কী করছো, বা তুমি দোকান ফাঁকা থাকলে কী করো সেটা জানিও। একটা জিনিস আমি খেয়াল করেছি, যদি কেউ দোকানদার হয় তার কিন্তু অনেক প্রবলেম। কীরকম? অনেক যেমন সুবিধে রয়েছে যে নিজের কাজ যখন কিছু করলে না বন্ধ করে দিলে, এরকম একটা ব্যাপার অনেকেই মনে করে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম, বিষয়টা এরকম নয়। কেন নয়? সেটা হচ্ছে যারা দোকানদার হয় তারা যেহেতু তাদের ছুটিটা নিজের হাতেই বাঁধা থাকে, তো সেই কারণে কী হয়, তারা ছুটিই নিতে পারে না। ছুটিটা তাদের হাতে আছে কিন্তু তারা ছুটিটা নিতে পারে না। কারণটা কি? প্রথম কথা হচ্ছে রেগুলার যারা কাস্টমার আছে তাদের একটা অসুবিধা হয়েছে, এটা হলো প্রথম কথা। সেকেন্ড হচ্ছে একটা রেগুলারিটি, সেটা নষ্ট হয়েছে। রেগুলার দোকান খুলে কি একটা এভারেজ সেল হয়। যখন তুমি মাঝখানে কিছুদিন বন্ধ করবে বা কয়েকদিন বন্ধ করবে, মাঝে মধ্যে বন্ধ করবে, তখন সেটা কী যাবে, ওই সেলিংটা ডাউন হয়ে যাবে। কিছু রেগুলার কাস্টমার আছে তারা চলে যাবে। এই একটা সমস্যা দোকানদারদের ক্ষেত্রে। নিজের বিজনেস হলেও তবুও তারা কিন্তু নিজেরা সেটা করতে পারে না। কোন মামা? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও সারপালা এসে গেছে। চাটা খাবি? এখন চায়ের কাপ নেবে, লাল চা। হ্যাঁ, লাল চা বানিয়ে খাবে। বিস্কুট নেই? এই হচ্ছে ব্যাপার। তো 10 টাকা নিয়ে যা, লাল চা বানিয়ে খাবে। আমরা বিস্কুট নেই না, বিস্কুট নেবে না, লাল চা বানিয়ে খাবে। না না, বলছি এখন বিস্কুট দেবো, চাটা খাবি কি দিয়ে? তো হয় নাকি এইভাবে? এনে দে, টাকা নে। ওই পাগলা, আরও টাকা নে। ওটার দাম তো মাত্র 12 টাকা। 12 টাকা দাম। 10 টাকা দিয়েছি। ধর, এই ধর, 50 টাকা দিবি পাগল। 10 টাকা দিস না কেন? এই দেখ, এই টাকাটা দিয়েছি, এই দেখ, এই টাকাটা দিয়েছি। এটা কি 10 টাকা? ভুল হচ্ছে নাকি? না আমার ভুল হচ্ছে না? হ্যাঁ, আমার ভুল হচ্ছে না? এটা ধর, এই যে 8 টাকা, তাহলে 12। তো বন্ধুরা, আর এটা 20 আর 30 টাকা দিয়েছি। এটা 20 টাকার নোট, এটা 10 টাকার কয়েন। দারুণ ছেলে, সুপার। হ্যাঁ, ও আসলে মজা হয় হেভি। আসে মোটামুটি সারাদিনে 3 বার 4 বার 5 বার যখন যা লাগে আনতে। কে তাই? তো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেল। আজকে একটা ব্যাপার ঘটেছে, এরকম মাঝে মধ্যেই হয়। বিষয়টা কি, যখনই সন্ধ্যে দিতে আসি তখন কোনো না কোনো কাস্টমার চলে আসে, সন্ধ্যে দেওয়া হয় না। ধূপটা আজকে মানে এতটা পুড়ে গেল, মানে সন্ধ্যে দেবো তখনই কাস্টমার। তো যাই হোক,
এখন এই যে ক্যাম্পের মাল আসলো, মাল নর্মালি দিনের বেলায় চলে আসে, এখন ওদের রাত হয়ে গেল, মনে হচ্ছে বেশি ছিল, বেশি বেশি কাজের চাপ ছিল, সেই জন্য ওদের দেরি হয়ে গেল। ওরা নর্মালি দুপুরবেলায় দিয়ে দেয়, রাত হয়ে গেল। এই যে এখন রাঁধুনিটা এ কি হাওড়া জেলার নাকি? হ্যাঁ, এ পাস করা নাকি এমনি দেখে দেখে শিখেছে? পাস করেছে, পাস করে ফেল হয়ে গেছে না, মানে রান্নাও পারে আবার মিস্ত্রি কাজও পারে। ঠিক আছে, দেখা যাক কি দেবো বল। কেমিকা বিস্কুট নেই তো, নেই নেই নেই, শেষ হয়ে গেছে, কালকে পাওয়া যাবে। অন্য বিস্কুট চলবে না? কে খাবে কে? তাহলে ওই অন্য দোকান থেকে নিয়ে যা। তো বন্ধুটা, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, আজকে ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমন্ত্রণ রইল পরবর্তী ব্লগ দেখার জন্য। নমস্কার।